আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে হাতাহাতির অভিযোগ। জানা গেছে অবৈধ কার্যকলাপ চলছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার গয়েশপুর 18 নম্বর ওয়ার্ডে। তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। তার অনুগামীরা আটকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। কাউন্সিলর স্বপ্না অধিকারীর দাবি, চেয়ারম্যানের অনুগামীরা তার উপরে অতর্কিত হামলা চালায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তবে এই ঘটনায় পুরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জির পাল্টা দাবি, কাজের ওয়ার্ক অর্ডার থাকতেও সেই কাজে বাধা দিয়ে ঝামেলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যানের দাবি, সম্পূর্ণ নিয়ম মেনে চলছিল কাজ। ঘটনাস্থলে এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে পুলিশ। নতুন করে আর কোনো অশান্তি যাতে তৈরি না হয় সেই দিকেই নজর রাখছেন পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারের দাবি, তিনি অবৈধ কাজের প্রতিবাদ করাতেই তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যদিও তার দাবি, বিরোধী দলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। স্বপ্না অধিকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের। অবৈধ কি কাজ হচ্ছিল এখানে? আপনার কাজে বাধা দেওয়া হতে আপনাকে বার করে দিল? কারা বার করছে এটা? যারা গায়ে হাত দিল তারা কারা? কোন পার্টির লোক তারা? স্বপ্না অধিকারীর অনুগামী প্রসেনজিৎ সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। রীতিমতন আমি নিজে চক্ষুষ প্রমাণ, কাউন্সিলরকে হাত দিয়েছে, যে মেরেছে তার নাম হচ্ছে সুপ্রিয়া। আমি নিজের চোখে দেখেছি, তার উইটনেস হিসেবে আমি উইটনেস দেবো যদি কাউন্সিলর কেস করে। আর আমার গায়ে হাত দিয়েছে তিনজন ব্যক্তি আছে। হাত দিল কারা? হ্যাঁ, কারা হাত দিল? হাত দিল কারা? আর যেই কাজের বিপক্ষে আছে যারা যারা সব কিছু দিয়ে সবসময় সুযোগ সুবিধা নিয়ে চলে, তারা যারা তারা কোন পার্টির লোক? হ্যাঁ, তারা কোন পার্টি? তারা হচ্ছে তৃণমূল পার্টির লোক। আপনি কোন পার্টির? জনসাধারণ। আমি জনসাধারণ। আপনি তো আইডিসির সভাপতি ছিলেন, প্রায় 4 বছর আগে ছিলাম, এখন নেই। কাউন্সিলরের সঙ্গে থাকে? হ্যাঁ, আমি জনসাধারণ কাউন্সিলরের সঙ্গে থাকতেই পারে। আচ্ছা, তাহলে কি? হ্যাঁ, আপনি তো তৃণমূল করেন। আমি তৃণমূলটা করি, অবশ্যই করি। তাহলে তৃণমূলের গোষ্ঠী করলেন? হ্যাঁ, তৃণমূলের গোষ্ঠী করলেন? গোষ্ঠী কন্দল কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস কি, অন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, এটা বলার। কাউন্সিলর হাত দিচ্ছে কেন? কাউন্সিলর প্রতিবাদ করেছে, তাই। কিসের প্রতিবাদ? হ্যাঁ, এই যে অবৈধ কাজের প্রতিবাদ করেছে। এটা কি পৌরসভার থেকে কাজ হচ্ছিল? হ্যাঁ, পৌরসভা থেকে কাজ? পৌরসভার থেকে অবশ্যই কাজ হচ্ছিল। পৌরসভার কাজে বাধা কাউন্সিলর? বাধাটা কোন জায়গাটাকে বুঝতে হবে। কোশ্চেন অনেক রকমের হয়, বাধাটা কোন জায়গাটায়। একটা কাজ হতে গেলে তার কিছু শিডিউল থাকে। আজকে এইখানে একটা কাজ হচ্ছে, কাউন্সিলর জানবে না? এটা পৌরসভার ভুল, স্বীকার করতে হবে, এটা পৌরসভার ভুল। দ্বিতীয় কথা হচ্ছে, যে কাজ করতেছে তার পকেটে রাখা উচিত ওয়ার করে একটা, সে সেটা রাখিনি, এটা সেকেন্ড ভুল। তারপরে আবার তার লোক দিয়ে পাঠিয়ে যে ক্যাচালটা করাচ্ছে, এটা তো থার্ড ভুল। কিন্তু আমাদের যেটা বক্তব্য একটাই, চেয়ারম্যান করাচ্ছে। চেয়ারম্যান করাচ্ছে। চেয়ারম্যানের নাম কি? সুকান্ত চ্যাটার্জি। এদিকে এই বিষয়ে গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি বলেন, 18 এবং 17 নম্বর ওয়ার্ড মিলিয়ে উন্নয়নের কাজ চলছিল। সেখানে চলছিল বাতিস্তম্ভ এবং নতুন ঘাট তৈরির কাজ। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি এটা শুনলাম যে এখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল, কারণ এখানকার হরিজনদের মূলত দীর্ঘদিনের দাবি ছিল যে এই ঘাটটা বাঁধাতে হবে এবং এই বাতিস্তম্ভ সেগুলো লাগাতে হবে, এবং এই বাতিস্তম্ভগুলো অনেকটাই প্রয়োজনীয়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অন্ধকার ছিল, গান্ধী হসপিটালের থেকে রুগীরা অবজেকশন করতো। ফিশারি মোড় অব্দি দেখুন লাইট লেগে গেছে,
তো এখন এই জায়গাটা একটা সাইড যতটা কাজ করবার তাদের জন্য করে দেওয়া হয়েছে, কিন্তু অনেকটা কাজ এখনো বাকি পড়ে আছে। যে এখানে ঘাট হবে, তারপরে একটা শিবের যেভাবে বলেছে মূর্তি বসবে, আর এদিকে ফুটপাথ হবে। এখন সেইটা নিয়ে একটু গোলমাল হয়তো হয়েছে, তবে গোলমালটা করলো আমি তো বলতে পারবো না ঠিক, এখন আমি খোঁজ নিচ্ছি পুরোপুরি ভাবে কারা করলো। তবে শুনলাম যে কাউন্সিলর বাধা দিয়েছেন। কত নম্বর? 17 নম্বর। দেখুন কাজটা হচ্ছে 17 করেছে, তো কাজ হচ্ছে 17-18 মিলে। তো আমার মনে হয় না যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কোনো অবজেকশন বা সে বাধা দিয়েছে, সেটা নয়। তার কাজটা প্রায় 90% হয়ে গেছে। 18 নম্বরটা বাকি রয়েছে। 18 নাম বাকি নেই, কাজ চলছে। এটা এতদিন কিছু হয়নি, কাজ চলছে। হঠাৎ করে এসে একটা হয়েছে, সেটা আমি আজকে যাব। আমরা যে তার সঙ্গে অনুগামী একটা হবে না, আমার এই এলাকার লোক চাই। না, তিনি কাজে বাধা দেয় এলাকার লোকজন, তখন তাকে বারণ করে কেন উন্নয়ন কাজে বাধা দেওয়া হবে। এই নিয়ে তিনি অভিযোগ করছেন তাকে হ্যাকেল করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম এলাকার মানুষ অভিযোগ করছে উন্নয়নের কাজে বাধা দিয়েছে, তাই আমরা কাউন্সিলরের বিরুদ্ধে গেছি। সেটা হতে পারে, আমি দেখি, এটা একটা মিটমাট করতেই হবে। 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী পোদ্দার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা অবৈধ কাজ না, এটা 17-18 উন্নয়নের কাজ হচ্ছে। আমাদের হরিজনদের এখানে একটা ছটপুকুর করে দেওয়ার হয়েছে, প্লাস একটা হরিজনদের সূর্য মন্দির করা হচ্ছে একটা হরিজনদের জন্য। আমরা চাই যে আমাদের কাজটা উন্নয়নের জন্য হোক, আমরা এই কাজ আটকাবো না। আমরা প্রশাসনকেও বলেছি যেটা উন্নয়নের কাজ হচ্ছে আমরা এই কাজ আটকাবো না। 18 কাউন্সিলর স্বপ্না অধিকারী এসে এই কাজটায় বাধা দিচ্ছে। আমরা চাই না যে কাজে কোনো বাধা সৃষ্টি হোক, আমরা চাই কাজ যেমন চলছে চলুক। আর আমাদের একটাই অনুরোধ, হাত জোর করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, যেন আগামী দিনে এই 18 নম্বরের ওয়ার্ডের যে কাউন্সিলর স্বপ্না অধিকারী, ইনি যেন আগামী দিনে আর টিকিট না পায়। দিদির কাছে এইটুকুই আমাদের অনুরোধ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।